আজ ২৬ মে ২০২৪ সাল রবিবার। এখন শুধুই সময়ের অপেক্ষা, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় রেমালের বিধ্বংসী তাণ্ডব। এই মুহূর্তে রেমাল উত্তর বঙ্গোপসাগরে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে। গত ৬ ঘন্টায় এর গতিবেগ ছিল ১৩ কিলোমিটার। এখন ঘূর্ণিঝড় রেমাল অবস্থান করছে বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং বাংলাদেশের মোংলা থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে। অর্থাৎ সময় যত এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ততই কিন্তু উপকূলের আরও কাছে আসছে এবং শক্তি অর্জন করে বিধ্বংসী তাণ্ডব দেখাতে শুরু করছে। এখন এটি ৯৫ থেকে ১০৫ কিলোমিটার এবং গাস্টিং ১১৫ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। যখন রেমাল বাংলাদেশের খেপুপাড়া অতিক্রম করবে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, তখন এর গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার এবং সর্বোচ্চ অর্থাৎ গাস্টিং উইন্ড স্পিড থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে এই ঘূর্ণিঝড় রেমালের ঠিক কোথায় ল্যান্ডফল হবে? প্রথমে বলা হয়েছিল এটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের কাছাকাছি এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। তবে সেখানে হলেও এর কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ বাংলাদেশের মোংলার দক্ষিণ পূর্ব দিকে এর ল্যান্ডফল হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। এর ফলে এটা দক্ষিণবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই মেঘলা এবং ঝোড়ো হাওয়া, তবে বিকাল থেকে ঝড়ের গতিও বেড়েছে এবং বৃষ্টিপাতও বেড়েছে। তবে কোথাও কোথাও দেখা যাচ্ছে বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি সর্বত্রই কিন্তু ঝোড়ো হাওয়া বইছে এবং হালকা মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। তবে আজ রাতের মধ্যেই এই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হতে চলেছে এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে এর ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সতর্কতা রয়েছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আজ মাঝরাত নাগাদ। যেসব জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে সেগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং অদূরবর্তী দ্বীপ এলাকা। যেসব জেলা আঘাতের সবচেয়ে ঝুঁকি রয়েছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ইরে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমও ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আসবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যেগুলো সমুদ্র উপকূল, দীঘা, মন্দারমণি, এই সমস্ত এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে লোকজনকে। সমস্ত কিছু ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান। তবে এই যে ঘূর্ণিঝড় আজ মাঝরাতের মধ্যে ল্যান্ডফল করবে ও বিধ্বংসী আকার ধারণ করবে, তার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি বাড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে প্রবল ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।